যেমন আমরা কিছু বাচ্চাই না শুন যারা আইডিয়াল হিসাবে তারা অন্য গ্রুপর এক এক লিডার ডে কিংবা তো কোনো প্লেয়ার ডে কিংবা তো কোনো হেক্টর ডে এমন ভাবে মর্যাদা দে যে হেই নলা চুল কাটিছেন আমি ওলা কাটিতাম কোন আউযুবিল্লাহ মাত হাসানা মিসা অমুক প্লেয়ারে এইভাবে আপনার মাথা খামাইয়া নামছে কিন্তু সেইভাবে যদি আমি মাথা খামাই মাথার অর্ধেক বাগ রাখিয়া অর্ধেক বাগরে আমি মুন্ডাইয়া অর্ধেক বাগরে রাখি তাহলে আমার সাথী সঙ্গ যারা এরা মনে করিয়া নিব যে অমুক প্লেয়ারের মোতাবিক আমি চুলটা কাটিছি নাউযুবিল্লাহ মুস্কি আসি দেন আশা কয় জাত তিন জাত একটা হইয়া থাকলো গিয়া আপনার কাহকামার একটা হইয়া থাকলো গিয়া আপনার জেহেক একটা হইয়া থাকলো গি তবসুম আল্লাহর নবী আমরারে আশার নিয়ম শিখাইয়া গেছেন মুস্কি আসা আসি যাওয়া যেটা এটা হইয়া থাকলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝা গেল আমরা নবী খালি খাওয়ার নিয়ম শিখাইছেন না আমরা নবী খালি প্রস্রাব পায়খানার নিয়ম শিখাইয়া গেছেন না হায় রে হায় আমরা নবী আমরা আশার নিয়ম পর্যন্ত শিখাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে প্রবেশ করেন রাসূলুল্লাহর ঘরে কোনো লাইট নাই আলো নাই আমার নবী দেখুন আয়েশা সিদ্দিকা খালি আপনার নয়া নয়া কিতা তালাশ কতরা জিকাইলা রে আয়েশা তোমার এই তালাশে মনে হয় যে সম্ভবত কোনো একটা হারানো বস্তু তুমি তালাশ করতেছ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি সত্যি আমি সেলাই কাজে ছিলাম নবী গো আমার হাতটা কি সুইটা করে পতিত হইয়া গেল পড়িয়া গেল এত সুইটা খুঁজানির লাগে দীর্ঘ সময় আমি সুইর তালাশে আমি ঘরের মধ্যে ঘুরতেছি আহা লক্ষ্য করো তাহলে বোঝা গেল মা আয়েশা সিদ্দিকা সেলাইয়ের কাজ করছেন আমাদের মা জননী যারা স্বামীর স্ত্রী আছো স্বামীর শার্টের বুতাম খুলিছে বাপর ক্ষমতা নাই সুইয়া তো লইয়া লাগাইতা নাই এটা হইল মেলুকর সুন্নত এটা হইল মেলুকর সুন্নত শিলা কাপড় সিলাই করা মেলুকর সুন্নত বাদ ভরায়নি বাদ খাইছি না দিও না অসুবিধা নাই হইলে মেলুক যারা তুমি তাই হুঁশিয়ার থাকো আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর এই কথা কইলা নিয়ম আসলো নানি আল্লাহর হাবিবে হযরতে আয়েশা সিদ্দিকা রে আপনার জিলকি দিয়া কইতা সুইও কিলা ফালাই দিলায় ওখান কইতা আসলো নানি আল্লাহর হাবিবে মুস্কি এমন একটা হাসি দেন হাসির লগে লগে হাদিসে বর্ণিত আস্তা গড্ডে আল্লাহ রব্বুল আলামিনে নূর দিয়া উজ্জ্বল করি দিয়ার সুইটা বাহির হইয়া যায় হায় রে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এত সব মানুষের মধ্যে যে আওয়াজ পাওয়া যায় এই আওয়াজে মনে হয় যে আপনারা খুব টায়ার্ড তবে আমরা তাকি বেশি নাই মনে হয় একটু মহব্বতে উচ্চ কণ্ঠে বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আছো শুনি কানে চোখে আমরা দেখলাম না স্বপ্ন যুগে দিয়া গো দেখা করিও একবার সান্তনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা শরীফের আবহাওয়া লাগলে গায়ে মুমিনের ঠান্ডা হয়ে ইশকের নল
পুরে যায় আশা দিদারের আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2024 ইংরেজির 1 ডিসেম্বর স্থান ফলারফার পুরাতন মোহাম্মদিয়া জামা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজিমুশান মোবারক বরকতময় ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি তথা অত্র মসজিদের খতিব হাফিজ কারি আলী আহমদ মুফতি সাহেব, তাছাড়া আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা হজরত, সবাই ত্যাগ স্বীকার করে বসে থাকা আমার প্রাণপ্রিয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আজম, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা ও কচিকাচা সোনামণিরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনার খেদমতে উপস্থিত। আমি টাইম দিছিলাম 9টার 5-7 মিনিট আগে আইয়া পৌঁছিতাম, যদি আপনারা দাওয়াত দেন আর এই টাইমে হয়তে আমি দাওয়াত গছিমু। আলহামদুলিল্লাহ, বহুত দূরে কোনো এক জায়গার থেকে আমি খানি খাইছি না, ও টাইম মেনটেন করতে গিয়ে আমি 3 দিন আগে কইছি যে খাইতাম না। এরপরে আল্লাহর বন্দার মহব্বত কন্টেনারও খানি দিলেইছুন গাড়িত, রাস্তার দেখি ড্রাইভার এখন যে খানি গাড়িত দিলেইছুন, টাইম আইয়া দর্শি আইয়া। আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ বসিয়া আসুন, আপনারারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ রব্বুল ইজ্জতে কাল কিয়ামতের দিন যেন আরশের ছায়া ভিন্ন কোনো ছায়া থাকতো না, সেই দিন যেন আল্লাহ কামুল হাকিমিনে আপনারারে আরশের ছায়ার নিচে জায়গা দেন। হোক আল্লাহুম্মা আমিন। আমি লম্বা করতাম না, পিছে নমাজ বাকি রয়েছে 11টার ভিতরে আমি দোয়া পর্যন্ত শেষ করবো। আজান দিয়া অজু করিয়া তাই তাই নমাজ হয়ে যাব। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কুরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতরা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এতক্ষণ পর্যন্ত কোন কওম, এতক্ষণ পর্যন্ত কোন গোষ্ঠী, এতক্ষণ পর্যন্ত কোন গোত্ররে আল্লাহ রব্বুল ইজ্জতে পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজের মান মর্যাদারে, নিজে নিজের ক্ষমতারে যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন করত না। মাত বুঝা গেছি? আমার ভাইয়েরা, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি একজন চরিত্রবান ভদ্রলোক। আপনার পরিচয়টা কি? আপনি পরিচিত হইতে হইলে আপনার যে নিয়ম, যেটা নীতি, যেটা আপনার চলা চরিত্রর ভাব ভঙ্গিমা, যেটা মাত কথা, যেটা উঠা বসা, যেটা খাওয়া ফিয়া, যেটা ই সম্পূর্ণরে আপনি এমন ভাবে পরিচালনা করতে লাগবো যেটা ইসলামের রূপরেখার অন্তর্ভুক্ত হইতে পারে। যদি এইভাবে যদি কোনো মানুষে তার জিন্দেগিরে অতিবাহিত করতে চায়, আর এইভাবে নিজে নিজরে যদি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে লক্ষ্যে যদি তার মাতে পা বাড়ায়, কর্ম করে, আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তিরে কি করেন? এই ব্যক্তিরে আল্লাহ রব্বুল ইজ্জতে কম সময়ে পরিবর্তন করি দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে উড়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবওয়্যা শরীফ থেকে হাদিস বর্ণনা করছে। রাসূলুল্লাহ ফরমাইন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে কওমের লগে সম্পর্ক রাখে, ও কওমের লগে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাসর করবা। মাত বুঝা গেছে? যে যে কওমের লগে সম্পর্ক রাখিয়া চলবো, ও কওমের লগে আল্লাহ রাব্বুল ইজ্জতে তার হাসর করবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করিও। আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আপনারে দিছেন, আমারে দিছেন, আমরারে দিছেন। আমরার মধ্যে এমন একটা কুচরিত্র বর্তমানে দেখা যায়। আমরা এমন এক ধর্মাবলম্বী,
আমরা হইলাম দ্বীন ইসলামের অনুসারী, কিন্তু আমাদের মধ্যে কিছু রীতি আছে, নিয়ম আছে, রাওয়াজ আছে, এগুলারে আমরা ধর্মর কর্ম মনে করিয়া অনেকে করি, আর অনেকে হুযুগ আমাদের জিন্দেগিরে বেহুদা অতিবাহিত করিলে। যেমন আমরা কিছু বাচ্চাই না শুন, যারা আইডিয়াল হিসাবে তারা অন্য গ্রুপর এক এক লিডার ডে, কিংবা তো কোনো প্লেয়ার ডে, কিংবা তো কোনো হেক্টর ডে এমন ভাবে মর্যাদা দে যে হেই নলা চুল কাটিছেন আমি ওলা কাটিতাম। কোন আউযুবিল্লাহ, মাত হাসানা মিসা। অমুক প্লেয়ারে এইভাবে আপনার মাথা খামাইয়া নামছে, কিন্তু সেইভাবে যদি আমি মাথা খামাই, মাথার অর্ধেক বাঘ রাখিয়া অর্ধেক বাঘরে আমি মুন্ডাইয়া অর্ধেক বাঘরে রাখি, তাহলে আমার সাথী সঙ্গ যারা এরা মনে করিয়া নিব যে অমুক প্লেয়ারের মোতাবিক আমি চুলটা কাটিছি। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার চুল রাখা এবং কাটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমল করিয়া এবং সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে এটা কিন্তু এখনো পর্যন্ত গোটা ইসলাম ধর্মাবলম্বীর কাছে এর নিয়ম এবং নীতি আইয়া গেছে। কিন্তু আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, আমাদের মধ্যে এখনো পর্যন্ত অনেক পরিবার আছে যে পরিবারের মধ্যে ইসলামের বু পর্যন্ত পৌঁছিছে না। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দিহি মা তাবায়্যানা লাহুল হুদা। আসেনি আবিচ্ছাপ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা রাসূলের মারফতে হেদায়েতের পথ যেটা প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ইত্তেবা করে গয়র মুমিনের রাস্তারে অবলম্বন করে, অর্থাৎ যে পথে চলাটা মুমিনের পথ নাই, যে নিয়ম অবলম্বন করা মুমিনের কোনো নিয়ম নাই, যে কর্ম করা মুমিনের কোনো কর্ম নাই, যে মাত মাতা মুমিনের কোনো ন্যায় মাত নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তারে ঔফতর উপরে আরো বাড়াইয়া দিলাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ বাদহাম করার আরো করো কোনো আপত্তি নাই, দরপাকড় নাই, আল্লাহ তারে ছাড়ি দিছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া নুসলিহি জাহান্নাম, আর আমি তার লাগি নির্ধারিত করিয়া রাখছি দুজক। নাউযুবিল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়া সাআত মাসীরা, আর এই দুজক যেটা, এই দুজকটা হইয়া তাক লগি বড় খারাপ একটা জায়গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বর্তমান যে সময়, এই সময়টা হইল রাত না দিন, রাত না দিন, রাত। আমরা প্রত্যেক রাত আমরা ঘুমাই, আর প্রত্যেক দিনও আমরা কর্ম করি, কিন্তু লক্ষ্য করো আমাদের ঘুমটা জিন্দগির মধ্যে ঘুম হিসাবে রইব, আর আমাদের ঘুমটা জিন্দগির মধ্যে ইবাদত হিসাবে রইব। আল্লাহর নবী তাও আমরা শিক্ষা দিয়া গেলাম। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে ফসরাবর নিয়ম শিখাইছেন, আল্লাহর নবী আমরারে জলপান করার নিয়ম শিখাইছেন, আল্লাহর নবী আমরারে কিভাবে আমরা কোন নিয়মে আমরা ভাত খাইতাম তাও শিখাইছেন। আহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গুস্তাকি করিয়া গিলাইয়া একটা ইহুদি ব্যক্তি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমায়, আহা, তুমি তাই এমন একজন নবী পাইছো যে নবী তোমার তান্ডে ফসরাবর নিয়ম পর্যন্ত শিক্ষা দিছ। অর্থাৎ নবীরে সে ছোট বানানির উদ্দেশ্যে সেই কথাটা কয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, না না না, আমরা নবী শুধু ফসরাবর নিয়ম আমরারে শিখাইন না, পায়খানার নিয়মও আমরারে শিখাইছেন। ও সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা আমাদের মধ্যে কিন্তু তার নিয়ম যেটা, সেই নিয়মটা এখনো পর্যন্ত অনেক মানুষ আছে আমরা জানি না। আল্লাহর নবীর উম্মতেরা একজন মানুষ যখন আপনার নিজের মলটারে ত্যাগ করবো, শরীয়তর মাসলা হইয়া তাক লগিয়া সে 3টা ডেলা ব্যবহার করতো, কিংবা তো টিস্যু পেপার ব্যবহার করেন। জানা আছে নি কিলা ব্যবহার করতো? না, অনেক মানুষ আছে জানা নাই, কিন্তু জানিবার ইচ্ছা জিজ্ঞাসা কোনোদিন খেয়ে খেয়ে জিকাইছে না। এই 3টা ডেলা ব্যবহার করতে গিয়া মাসলাটা খেয়াল করবা, কিচ্ছা নাই, কাহিনী নাই। এই 3টা ডেলা কিংবা তো টিস্যু পেপার যখন আপনি ব্যবহার করবা, একজন পুরুষের লাগি আপনার 2টা সিজনে 2টা নিয়ম আছে। গরমের দিন যদি হয়
তাহলে সামনের দিকটা কি আপনার দুইটা ডেলা পিছন দিকে যাইতো, আর পিছন দিকটা কি একটা ডেলা সামনের দিকে আইতো। আপনারা নিজে নিজে মনে মনে উপলব্ধি করক যে এই কথা নয়া শুনছি, ইলা অনেক মানুষ ইমফিলো আসইনেন মাতো না তোলা হাসানা নিমা ডেলা মারার নিয়ম খালি শুনছি ডেলা মারণ নিলে কিলা মারণ তো জানি না। আই জুয়াজ গিয়া এখান শুনলাই শরীয়তের একটা মাসলা একিলে লাভ হইছে না লস হইছে, মাতো না তোলা লাভ হইছে। আল্লাহর নবীর উম্মতেরা এই দুইটা ডেলা গরম সিজন সামনের দিকটা কি পিছন দিকে যাইতো, সামনের দিকটা কি পিছন দিকে যাইতো। আর ঠান্ডার সিজন যদি হয় তাহলে পিছন দিকটা কি দুইটা ডেলা সামনের দিকে আইতো। কথাটা লক্ষ্য করিও, আল্লাহর নবীর উম্মতেরা তার মধ্যেও আপনার অন্তর্নিহিত কিছু কনফিডেন্স ম্যাটার আছে, তা বাঙ্গা যান না। ফেকার মাসলা হইয়া তাক লগিয়ে এই তিনটা ডেলা ব্যবহার করা হইয়া তাক লগিয়া সুন্নত। আল্লাহর নবী ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নতরে মহব্বত করলো গুয়াকে আমি নবীরে এসে মহব্বত করলো। খালি নবীর মহব্বত আমি আপনি জফিয়ার, কিন্তু এখনো পর্যন্ত আমরা পায়খানার ফরর ইস্তিনজার নিয়ম যেটা এখনো পর্যন্ত আমরা জানলাম না। নবীর মহব্বত তুমি আর আমি কিতা দেখাইমু, বাদ ভরায়নি। আল্লাহর নবীর উম্মতেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ লক্ষ্য করো, এই যে কুলুফ যেটা আমরা ব্যবহার করি, এই কুলুফটা ব্যবহার করিয়া অনেক মানুষে আটইন এই আটাটা কিন্তু মকরু, এইভাবে আটিত না, এইভাবে আপনার আটিত না। কুলুফ ব্যবহার করিয়া আপনার খালি লম্বা লম্বা আটা ফাড়া দেওয়া ঠিক নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তাহলে আমরা তো জানি 40 কদম দিত বলে 40 কদম দি মুরাদ আপনি বাজারে দি কুলুফ লইয়া আটা না, এটাও আপনার বুঝা ভুল হইছে। বাদর মাত হইয়া তাক লগিয়া ও যে জল যেটা এটাও আপনার ব্যবহার করতা অনিবার্য কারণে, যদি জলের অভাব থাকে আপনি ব্যবহার করেন না, আপনার নমাজ হয়ে যাইব, কিন্তু তাকওয়ার খিলাফ মাত বুঝাইতাম পারছিনি। আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, এটা হইয়া তাক লগে আমরা শরীয়তের নিয়ম এবং কানুন এর লাগিয়া নমাজ আমরা যারা পড়ি, নমাজের মধ্যে যাদের নিয়ম নীতির আপনার কানুন যেগুলা আমরা প্রত্যেকের হৃদয়ঙ্গন আছে, আমরা কুলুফ ব্যবহার করি। এর লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআন শরীফ 21 পারার মধ্যে ফরমাইন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে বেহাই কাজ থাকি, খারাপ কাজ থাকি, অশ্লীলতা থাকি মানুষের হেফাজত করে, রক্ষা করে। এর লাগিয়া নবীজির উম্মত যে আপনার নমাজ আদায় করে সে কুলুফ কোনো দিন বিহীন ফসরাব করে না, মার ঠিক না নিসা বহল। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আপনার মাথা ইবাদত, খাওয়া ইবাদত, চলাফেরা ইবাদত, আপনার সম্পূর্ণ ইবাদত আল্লাহ রব্বুল আলামিনে তোমার যে নিয়ম যেটা নবীর মারফতে তুমি পর্যন্ত আইয়া পৌঁছিছে, যদি এটার উপরে তুমি আমলে পরিণত তোমার জিন্দেগিরে করতে পারো। আল্লাহর নবীর উম্মতেরা সারা জীবন ঘুমাইলায় আজকু রাত যদি 11টা পর্যন্ত ধৈর্য সহকারে লাভ হইব না লস হইব। নবীজির খেদমতে একদিন মা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকাশের তারার সমতুল্য আপনার কোন উম্মতের নেকি আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারা এমন বেশি কোন মানুষে আপনার কাউন্টিং করে দেওয়া সম্ভব হইত না, কোন মানুষের দ্বারা গোনা সম্ভব হইব নি বিলে না, কোনো সময় না। আল্লাহর নবীরে প্রশ্ন করিয়া বইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারার সমতুল্য আপনার কোন উম্মতের নেকি আসেনি? কেমন কঠিন একটা প্রশ্ন। তিনি মনের ভাব হইল আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়তো প্রস্তাব করবা। এই উদ্দীপনা নিয়া মা আয়েশা সিদ্দিকায় এই প্রশ্নটা রাসূলুল্লাহর কাছে রাখছেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি আসি দেন, আশা কয় জাত, 3 জাত। একটা হইয়া থাকলো গিয়া আপনার কাহকামার, একটা হইয়া থাকলো গিয়া আপনার জেহেক, একটা হইয়া থাকলো গি তবসুম। আল্লাহর নবী আমরারে আশার নিয়ম শিখাইয়া গেছেন। মুস্কি আসি যাওয়া যেটা, এটা হইয়া থাকলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বোঝা গেল আমরা নবী খালি খাওয়ার নিয়ম শিখাইছেন না, আমরা নবী খালি ফসরাব পায়খানার নিয়ম শিখাইয়া গেছেন না। হায় রে হায়, আমরা নবী আমরা আশার নিয়ম পর্যন্ত শিখাই।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে প্রবেশ করেন। রাসূলুল্লাহর ঘরে কোনো লাইট নাই, আলো নাই। আমার নবী দেখুন আয়েশা সিদ্দিকা খালি আপনার নয়া নয়া কিতা তালাশ কতরা জিকাইলা, রে আয়েশা তোমার এই তালাশে মনে হয় যে সম্ভবত কোনো একটা হারানো বস্তু তুমি তালাশ করতেছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি সত্যি আমি সেলাই কাজে ছিলাম। নবী গো আমার হাতটা কি সুইটা করে পতিত হইয়া গেল, পড়িয়া গেল। এত ওই সুইটা জানির লাগে দীর্ঘ সময় আমি সুইর তালাশে আমি ঘরের মধ্যে ঘুরতেছি। আহা, লক্ষ্য করো, তাহলে বোঝা গেল মা আয়েশা সিদ্দিকায় সিলাইয়ের কাজ করছেন। আমাদের মা জননী যারা স্বামীর স্ত্রী আছো, স্বামীর শার্টের বুতাম খুলিছে, বাপর ক্ষমতা নাই, সুইয়া তো লইয়া লাগাইতা নাই। এটা হইল মেলুকর সুন্নত, এটা হইল মেলুকর সুন্নত। শিলা কাপড় সিলাই করা মেলুকর সুন্নত। বাদ ভরায়নি, বাদ খাইছি না দিও না, অসুবিধা নাই। হইলে মেলুক যারা, তুমি তাই না হুঁশিয়ার থাকো। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর এই কথা কইলা, নিয়ম আসলো নানি আল্লাহর হাবিবে হযরতে আয়েশা সিদ্দিকারে আপনার জিলকি দিয়া কইতা সুইও কিলা ফালাই দিলায়, ওখান কইতা আসলো নানি। আল্লাহর হাবিবে মুস্কি এমন একটা হাসি দেন, হাসির লগে লগে হাদিসে বর্ণিত আস্তা গড্ডে আল্লাহ রব্বুল আলামিনে নূর দিয়া উজ্জ্বল করে দিয়ার সুইটা বাহির হইয়া যায়। হায় রে হায়, তাহলে দাঁত বার করিয়া আসা যেটা, এটা হইয়া থাকলো কি সুন্নতে রাসূল। আল্লাহর নবীর আল্লাহর নবীর উম্মত কল এই আশা যেটা, এটা আল্লাহ পছন্দ করেন আর ফেরেশতায়ও আপনার পছন্দ করেন। আমরা হা হা কইয়া যে আনি যে গুদেই, ইগু জায়েজ নি, ইগু হারাম, ইগু হারাম, ইগু হারাম। আর ওগু শুনতেও আমরা ভালো লাগে। ইলা তো আমরা কিছু মানুষ আছি না। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে ফরমান, যদি কোনো মানুষের সঙ্গে কথাবার্তা করে মুস্কি হাসি দিয়া যদি তার সঙ্গে গল্প আরম্ভ করে, আল্লাহর নবী উভয়ের মধ্যে সদকার সওয়াব আল্লাহ লিখিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনি একে অন্যের সঙ্গে ব্যবহার করতে জিলকি দিয়া ব্যবহার করতা না, নরমি ব্যবহার করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখটা কি যখন মাত বাহির হইত, সাহাবায়ে কেরামগলে মনে করতা যে নূর বাহির হইতেছে। আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগলে নবীর মাত যখন শুনতা, এমন অন্তর্নিহিত ভাবে তারা তাকাইয়া থাকতা, উড়ন্ত পাখি আইয়া গাছর আপনার টুকরা মনে করি গার মধ্যে বই রইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা আয়েশা সিদ্দিকারে ফরমায়েন, ও আমার বিবি আয়েশা, আসমানের তারার সমতুল্য আমার যে উম্মতর নেকি, এর নাম হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর কোনজন বলে, ও এই উমর যাই মুসলমান হলর মাঝে 40 নম্বরে মুসলমান হইছে। বুখারী শরীফ জিলদে সানির হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন, মাজিলনা ইজ্জাতাম মুনজু আসলামা উমর। হযরত উমর ফারুক মুসলমান হওয়ার পরে ইসলামের মান মর্যাদা বাড়ি গেছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরত উমরের নাম যখন আপনার প্রমাণ করেন, তখন আয়েশা সিদ্দিকায় উত্তরটা শুনিয়া আনন্দিত হওয়ার কথা, কিন্তু ব্যতীত মনা হইয়া গেলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ওরে আয়েশা, বড় আনন্দিত হইয়া মুস্কি হাসির মাধ্যমে মানে প্রশ্নটা করলায়, আর এখন উত্তরটা আমি দিলাম, সঠিক উত্তর দিলাম। এই উত্তরটা পরিষ্কার একটা উত্তর দিলাম, নিট এন্ড ক্লিন একটা উত্তর দিলাম। আরে আয়েশা, এই উত্তরে দেখি তুমি মনটারে বেজার করিয়া বইলে, তোমার এই মন বেজারির রিজনটা কি? বুঝা যাননি সাবকল। হুজুর নবী করিম রে আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রশ্ন করতে আমার মনের ভাব ছিল, আমার আব্বাজানোর কথা আপনি উল্লেখ করবা। যখন আমার আব্বাজানোর কথা না হইয়া আপনি হযরতে উমরে ফারুকের নাম উল্লেখ করছেন, আমার অন্তরের মধ্যে একটা স্ট্রাইক আইয়া পড়ছে। তে তো বুঝা গেল বাপর বেতন বাড়িছে, ফুড়ি কুশ হইবা। বাপর বেতন বাড়িছে,
ফুলি খুশ হইবা নানি বাপ যাই তুমিও তোমার সিলা রহমি যেগু ইগুয়া তুমি ওলা আপনার ঠিক রাখিও এর অর্থ কিতা বলে ফুলিরে সারা দিলেই চাইনি বলে না ফুলি যাইন এর লগে তোমার ফুয়ার মর্যাদার তাকিয়া আদা অত মর্যাদা ফুলিয়ে পায় নানি হ্যাঁ কিতার লাগে আদা পায় শরীয়তে কইছে ইগে তাইর বাপর বাড়িতে পাইব জামাইর বাড়িতে পাইব দুই জায়গার থাকি ভাইয়া সমান হয়ে যাইব এর কারণে ইনো ফুরা যদি দিলাই হিন থাকি ভাইয়া বাইর থাকি ঘুরে যাইব গি এর নাম হইয়া থাকলো কি শরীয়ত মাত বুঝা যাননি আর একটা মাসলা আমি মাতর মুখো আইসে কইলাই আপনারা জানেন বাপরা তো যদি ফুয়া মারা যায় তাহলে ই ফুয়ার নাতি নশায় কোনো সম্পদ পাইন না বাবা এইভাবে একটা মাসলা আছে নানি এইভাবে একটা আপনার কথিত বড় একটা আওয়াজ আছে নানি অনেক জায়গাত দেখা যায় আপনার মুরব্বী বেটা যাই না আসলা ইন বড় ইনসাফি মানুষ আসলা আদিল আসলা কিন্তু দিবা দিবা হইয়া কোর্ট কাছারি যাইবা নিতা নিতা হইয়া কয়েক গুরয় তত্ত্বাবধায়ক সাজিয়া আল্লাহর বন্দার শেষ নিঃশ্বাস ত্যাগ হইয়া গেল দেখা যায় না তিনশো আপনার মাল দৌলত থেকে কিতা হইস বঞ্চিত হয়ে গেছে নিলা বেজান হয় নানি অনেক জায়গার ঝগড়া ফসাদ হওয়া যায় নানি এর বাদে আপনার লইয়া গেলা কয়জনে কোনো এক মুরব্বীরে নিয়া দেখা যায় আপনার কিতা করছেন ও বালা জমিনের আগ কাটিয়া হগুরে দিলেইছেন আর হগুরে দিছেন সিফাত কইতরা হগুরে তোলা সিফাত রাখি কারণ কিতা বিলে গিয়ে মূল্য হয় না ওটা উত্তর তারে দেওয়া হয়েছে বুধবার ইলা অন নাই ইলা এক জায়গা তৈছে নাম কইতাম না জায়গার নাম কইতাম না ওর আইলাকান্দি ডিস্ট্রিক্টও এক 10-12টা বিচার হইয়া মাইক ডাঙ্কা হইয়া আপনার দেখা যায় মাথা ফাটাফাটি হইয়া আপনার হাইলাকান্দি হসপিটাল শিলচর পর্যন্ত মিলাইয়া 5 দিন টাকা লাগছে জমিনের মালিক অকল কোন আউযুবিল্লাহি মিন যালিক তে আল্লাহর নবীর উম্মত অকল লক্ষ্য করিও এই যে মাত যেটা এটা হইয়া থাকলো কি আপনার সঠিক হ্যাঁ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যদি পরিষ্কার করি এই বিষয়টারে দিলাইতা তাহলে কোনো মানুষ জাবসা হইতা না তে আল্লাহ রব্বুল আলামিনে কি এটা ভুল করছেন বলে না নাউযুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের উপরে এইভাবে যদি কোনো মানুষে তার মনের ভাব আনে লগে লগে এই ব্যক্তির ঈমান এইভাবে ছুটিয়া যাইব একটা তীর তার দনুক তাকি জেলা তীর তাকি দনুক ছুটিয়া যাইতে যতক্ষণ সময় লাগে এর চাইতে আরো কম সময় লাগবো তার ঈমান যাইতে ইলা ধ্যান ধারণা কোনো মানুষের রাখুক না যে আল্লাহ ভুল করছেন না আল্লাহ ভুল করছেন না আল্লাহ শুদ্ধ করছেন ভুল তুমি করডায় কিলা ভুল লক্ষ্য করো বাইরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এক গুণ মানুষে আল্লাহর ইবাদত করে কিলা বিলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ এরা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আলোচনা করে আল্লাহ নিয়ে তাযকিরা করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তারা চিন্তা ফিকির করে কিয়ামান অর্থাৎ দাঁড়াইয়া কুউদান বইয়া আর কিলা বিলে ফুতিয়া ইকান্দি মুরাদ হইয়া থাকলো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতায় আমরা কোনোদিন এইভাবে করছি নি আমার মুখো দাঁত নাই এখানে বচপনি আলো তো আমার মুখো দাঁত আসলো না কেন বাদে দাঁত উঠিল এর বাদে 2 বছর বাদে হিরিবার দেখা যায় দাঁত উঠা আরম্ভ হইলো 8 বছর বাদে হিরিবার ফড়ি গেল এর বাদে হিরিবার দাঁত বদলানি হইলো কেন একটা দিন গবেষণা আমরা করছি না রিসার্চ আমরা করছি না কিন্তু যদি আমরা গবেষণা করতাম তাহলে বুঝতে পারলাম মনে এর মধ্যে অন্তর্নিহিত বিষয় কিতা আছে লক্ষ্য করো ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার গর্ভধারিণী আম্মা জানোর পেটের মধ্যে দেখা যায় 1 ফোঁটা জল থাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে তোমার পূর্ণাঙ্গ একজন মানুষ বানাইয়া জমিনের মধ্যে দিলা বাবা দেওয়ার পরে তুমি জমিনের মধ্যে হইলা একজন নবজাতক শিশু এরপরে তোমার 3টা জীবন দিলা একটা হইয়া থাকলো গিয়া বাল্যকাল যখন ক্রস করলা তখন তুমি দাম্পত্য কালো গেলায় ঠিক আছে নানি যৌবন কালে তুমি পদার্পণ করলায় এই যৌবন কাল তাকিয়া অতিবাহিত হইতে হইতে প্রায় 40 থেকে 55 বছর চলিয়া গেল এরপরে বাইরে বন্ধুরে লক্ষ্য করিও পরবর্তীতে আরো একটা স্টেজ হইল যেটার নাম হইল বার্ধক্য কাল কয়টা কাল হইল 3টা কাল আপনি অতিবাহিত করলা এই যে মধ্যম কাল যেটা এই কালের মধ্যে তোমার বিবাহ হইল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তুমি কি পাইলাই বিলে ছেলে পাইলাই মেয়ে পাইলাই
আল্লাহর হুকুম অনুযায়ী, সৃষ্টির নিয়ম অনুযায়ী, চরাচরিত প্রথা অনুযায়ী তোমার ছেলের তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করলায়। তোমার এই ছেলের ঘরে একটা নাতি জন্ম হইল, আর একটা নাতিনি জন্ম হইল। আল্লাহ রব্বুল আলামিনে তোমারে আগে দিসলা, তোমার ছেলেরে পরে দিসলা। তাহলে বোঝা গেল এই নিয়মে দুনিয়ার দ্বারা অনুযায়ী যেভাবে জন্মের হার, যেভাবে জন্মের সিস্টেম, যেভাবে জন্মের আপনার নিয়ম, যেভাবে জন্মের ধারাবাহিকতা, তেমনি ভাবে যদি মৃত্যুর ধারাবাহিকতা হইতো, তাহলে তুমি তো আগে মরতে আসলো, বাদে তোমার ভুয়া মরতো আসলো। ওলা না নিমাত না, ইনো দেখা যায় তার অল্টারনেটিভ, ইনো দেখা যায় তার আপনার ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম বাবা লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিনে মৌতর আপনার হায়াতর আগে মৌতরে আল্লাহ সৃষ্টি করছেন, তুমি আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবীরে, হে নবী তুমি জানাইয়া দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি জানাইয়া দিন, আপনার উম্মত যারা এরা জানাইয়া দিন, তারা মৌতটাকে যেন ভাগাভাগি না করে। তারা যদি মৌতটাকে ভাগে, ফাইন্নাহু মুলাকীকুম, মৌতে তারার সঙ্গে আয়া মুলাকাত করব। মুলাকাত পিছন দিকটা কি হয় না সামনেরটা কি হয়, সামনের দিকটা কি হইয়া থাকে। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও, সামনের দিকটা কি আপনার মৌতে আইয়া তোমার লগে মুলাকাত করব, সাক্ষাৎ করব। ইঙ্গিতটা আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে দিলেইছেন। এর লাগি তুমি মৌত যেটা, এটা যদি তোমার অন্তরের মধ্যে অন্তর্নিহিত থাকে, তাহলে তুমি কিলা পরর হকটারে বক্ষণ করো, কিলা তুমি মিথ্যা কথা কও, কিলা তুমি চুগলি কও, কিলা পরনিন্দা করো, কিলা তুমি অন্যরে ছোট বানাইবার চেষ্টা করো, কিলা তার সঙ্গে হিংসা রাখো, কিভাবে তুমি তার সঙ্গে বিদ্বেষ রাখো, কিভাবে তার ভাতৃত্বের মধ্যে অমিল ঘটানোর চেষ্টা করো। তুমি একটা বার চিন্তা করো, তুমি আসলা এখানো, আইসো খানো, আর যাইবা তুমি এখানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যে আল্লাহ মার ভেটো তোমারে লাইন বিহীন মুখর আপনার সিস্টেম বিহীন খাদ্য দ্বারা 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন অতিবাহিত করাইয়া জীবিত অক্ষত অবস্থাতে পূর্ণাঙ্গ একজন পুরুষ এবং মহিলা বানাইয়া জমিনের মধ্যে আল্লাহ জন্ম দিলা। ই আল্লাহ রব্বুল আলামিনে কি এই বিচারটা কোরআন শরীফের মধ্যে আরো 2টা আয়াত দিয়ে করতে পারতা না? নিশ্চয় পারতা, কেন করলা না? বলে একটা বার লক্ষ্য করো, ও হইলে আল্লাহ, যে আল্লাহ কইতরা তোরে অত গাঠ ফাঁস দেবাইয়া তোরে খালি ফুয়া রাখছি না, দাদা বানাই লইছি। কিতা বানাইছি? মাতনা তোড়া দাদা বানাই লইছি। কিতা বানাইছি? দাদা, দাদা বানাই লইছি। দাদা ওয়ার বাদে দাড়ি বাকিলো, চুল বাকিলো, আইতে সময় তুমি খালা লইয়া আইসলাই, আর এখন দোলা লইয়া তুমি দুনিয়া ছাড়িবার সময় হয়ে গেছে। ও বিচার খানো তুমি করতে পারলাই না, তোমার মগজরা ওলাদ মাথার মুরগে সৈনি। ও আল্লাহ তোমারে পরীক্ষাত ফালাইছি, ওই গইলো মুরব্বী সাহেব আপনার পরীক্ষা। আর আপনি কম সময়ে আপনার নাতিনসারে বাদ করিয়া ঠিক তেমনি ভাবে আপনার হুবহু সম্পদ যা হিফুয়া পাইব তা ওহুয়ারে আপনি দিতা। কোরআন শরীফ দিছই না, আল্লাহ ইকাম তোমার উপরে ইনসাফ দেওয়া হয়েছে। মাত বুঝাইতাম পারছি, মাত বুঝাইতাম পারছি নি। এলকু ফাঁক পাইয়া হি পাইয়া কিতা কর জানি, হি তো এক জরাও পায় না। ওবা তুই আসমান তাকে আইছো, তার হি কিতা দুজক তাকিনি, তোর কমন সেন্স নাইনি। ও তো আমরা বেড়া লাগছে ওলা নানি কারবার। হি পাইয়া আপনার গড় বানাইতে পারেন না, গড় বানাইতে পারেন না, দরজা লাগাইতে পারেন না, জানালা লাগাইতে পারেন না। তার দরজাও লাগাইল, জানালাও লাগাইল, হিগুরে লাগাইতে দিত না করি, ইগুর লগে মাত কথা সব বন্ধ করিয়া আপনার কিতা করে ইগু ওলা বাদ হলা বাদ, হলা বাদ হলা বাদ, ইগু হেমতে ইগু হেমতে ইগু হেমতে। ওবা তোর হেমতে আর হেমতে কয় কোন আইব আর যাইব? আল্লাহ যদি তার হেমতে করিলে তো ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তুমি যদি ছুটাও কিয়ল লাগিয়া বিলে আল্লাহর ওয়াস্তে যদি তুমি ছুটাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে তোমারে ছোট রাখতো না। রাসূলুল্লাহ ফরমাইন, মান তাওয়া জাআলিল্লাহি রাফাহুল্লাহ, তুমি যদি ছোট আল্লাহর ওয়াস্তে আল্লাহ তোমারে বড় করি লইব। যদি তুমি অন্য
যদি একটা গীবত বর্ণনা করো, অন্যর বুয়া একটা দোষ সাব্যস্ত করার লাগে আর একজন মানুষের কাছে তার একটা ত্রুটি তুলিয়া ধরো, মাঠটা বুঝা যাননি, এই ত্রুটিটা আসলে এই ব্যক্তির কাছে নাই, এই ব্যক্তিরে আপনি স্টাডি করলে জানিলে তার লগে চলাফেরা করলে বুঝতে পারবা যে এই যে ত্রুটি আসলে তার কাছে নাই, ইগে বুয়া একটা খবর দিছে, ফেক একটা নিউজ দিছে। এইভাবে আমরা চলেননি না, চলেন না, মাতো না তোলা, চলেননি না, চলেন না। তখন এই ফেক নিউজ জাইন দিছেন মনে করিও, এর পরিণাম যেটা, পরিণতি যেটা, এর পাল্টা আক্রমণ যেটা, এটা তোমার উপরে আইব, তোমার ছেলের উপরে আইব, তোমার ছেলের ফুয়া নাতির উপরে আইব, তোমার নাতির নাতির উপরে আইব। তুমি ফরর হাতে হাল শুকাইয়া নিজরে গর্দনার উপরে তুলিও না।